পাপমোচনী একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হল পাপমোচনী একাদশী। নিষ্ঠা ভরে পাপমোচনী একাদশীর ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জীবনে চলার পথের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে। সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। মানসিক সমস্যা দূর হয়। সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 1430 সালের পাপমোচনী একাদশী শুরু হবে 21শে চৈত্র বা 4ঠা এপ্রিল সন্ধ্যা 4:15 এবং শেষ হবে 22শে চৈত্র বা 5ই এপ্রিল দুপুর 1:28। উদয় তিথি অনুযায়ী পাপমোচনী একাদশী পালিত হবে 5ই এপ্রিল বা 22শে চৈত্র। মেধাবী নামে এক ঋষি ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন। তিনি চিত্ররথ বনে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। দেবরাজ ইন্দ্র চিত্ররথ বনে বেড়াতে এসে মেধাবী মুনিকে গভীর তপস্যা করতে দেখে ভাবলেন, তপস্যা সম্পন্ন হলে মেধাবী স্বর্গে গিয়ে তাঁর স্থান দখল করে নিতে পারে। তাই তিনি বিভিন্নভাবে মেধাবীর তপস্যা ভাঙার চেষ্টা করলেন। বিফল হয়ে ইন্দ্রদেব মঞ্জু ঘোষ নামে তাঁর এক অপ্সরাকে পাঠালেন মেধাবীর তপস্যা ভাঙার জন্যে। মঞ্জু ঘোষ মেধাবীর তপস্যার স্থান থেকে দূরে একটি বাড়ি তৈরি করে সুরেলা কণ্ঠে গান গেয়ে মেধাবী মুনিকে মোহিত করার চেষ্টা করলেন। মেধাবী মুনির ধ্যান ভঙ্গ হল। তিনি মঞ্জু ঘোষের প্রতি আকৃষ্ট হলেন এবং দীর্ঘ সময় তাঁর সঙ্গে থাকতে আরম্ভ করলেন। একদিন মঞ্জু ঘোষ তার নিজ স্থানে ফিরে যাবার জন্যে ঋষির কাছে অনুমতি চাইলেন। ঋষির মনে হলো তিনি অর্ধদিবস মঞ্জু ঘোষের সঙ্গে অতিবাহিত করেছেন, কিন্তু যখন জানতে পারলেন তিনি 57 বছর মঞ্জু ঘোষের সাথে কাটিয়েছেন, তখন তাঁর তপস্যা ভঙ্গের জন্য মঞ্জু ঘোষকে দায়ী করে তাঁকে ডাইনিতে পরিণত হওয়ার অভিশাপ দিলেন। পরে মঞ্জু ঘোষের কাতর আবেদনে যখন ঋষি বুঝলেন তাঁর এই পরিণতির জন্য মঞ্জু ঘোষ দায়ী নয়, তখন ঋষি মেধাবী তাঁকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত পালন করতে বললেন। এরপর ঋষি মেধাবী পিতা চ্যবন মুনির কাছে ফিরে এলেন। চ্যবন মুনি পুত্রের অবস্থা দেখে খুবই দুঃখিত হলেন এবং নিষ্ঠা ভরে পাপমোচনী একাদশীর ব্রত পালন করতে বললেন। মঞ্জু ঘোষ এবং ঋষি মেধাবী উভয়েই তাদের কৃতকর্মের জন্যে অনুশোচনা প্রকাশ করেছিলেন এবং নিষ্ঠা ভরে পাপমোচনী একাদশীর ব্রত পালন করেছিলেন। তাঁরা তাদের পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন।